ভোটের আগের দিন রাতে বাড়ি বাড়ি হুমকি দেওয়ার অভিযোগ ও সিপিএমের এজেন্টের বাড়িতে গিয়ে মারধর হুমকি। ঘটনাস্থল বিরাটি নবজীবন বিশরপাড়া। রাতেই ঘটনাস্থলে যান সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে যায় এয়ারপোর্ট থানার পুলিশ। বলছি কি ঘটনা ঘটেছিল আপনার সঙ্গে? আমি বাইকে আসছিলাম রাস্তায়, এবং 5টা বাইক বাহিনী, তার মধ্যে 3 জন করে বসা, 15 জন। আমি তাদের কাউকে চিনি না। এসে নেমেই ফার্স্ট করে আমার বাইকের চাবিটা নিয়ে আমি আমার একটা বন্ধু দুজনে মিলে ওই যাতায়াতে মানে ওরা ঘুরতে যাবে, সেই ঘুরতে যাওয়ার ব্যাপার নিয়ে কথা বলতেছিলাম। এসে ধাপ করে ঘুষি মেরে বাইকের চাবি নিলাম, এবং যেসব ভাষা চাচ্ছে সেই সব ভাষা আমি বলতে পারবো না। মানে মাসি তুলে আমার মারছে, আমার কষ্ট নেই, কিন্তু আমার মাকে তুলে যে গালা দিয়েছে তার জন্য আমি সব। কেন আপনার সঙ্গে এরকম করলো কেন আমি জানি না। আমি এই জায়গার নবজীবনে কারোর 1 পয়সা মারিয়ে নেই, কারোর জমি দালালি করি নেই, কারো ভাড়াটাও ঠিক করি নেই, কারো প্রমোটারও করি নেই, কিছু না। আমি হচ্ছে পার্টি, সিপিএম পার্টি করি, এটা হচ্ছে আমার অপরাধ। পুলিং এজেন্ট তো এখনো জানতে পারে নাই, মানে আমি পার্টি করি। আমি সারা 1 মাস 41 দিন আমি 88-89 টোটাল দুটো পার্টি স্কুটিনি করেছি। এই অপরাধ আমার। আপনার নাম? আমার নাম সুইমল দাস। এটা দমদম লোকসভার 110 উত্তর দমদম বিধানসভা, বিশরপাড়া নবজীবন। খুবই সাধারণভাবে ভালো এলাকা, কিন্তু কিছু মাস্তান আছে যারা তৃণমূলের পতাকা নিয়ে মাঝে মধ্যেই গন্ডগোল করে, এর আগেও করেছে। এবং এর আগে আমাদের এখানকার মহিলা কর্মী অঙ্কিতা সহ এখানকার মানুষরা আক্রান্ত হয়েছেন। কেন? কারণ আমাদের পথসভায় লোক বেশি জমছে কেন। কদিন আগে মিছিল হয়েছে, খুবই ভালো মিছিল হয়েছে, ওরা ওদের বুঝে গেছে, পায়ের তলা মাটিতে চলে যাচ্ছে। আজকে ফর নো রিজন 10টা 15-20 নাগাদ 15-20 জন বাইক নিয়ে হুলিগানস, সবাই পরিচিত, যাদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আছে, তারা এসে তৃণমূলের লোক সব, তারা এসে আক্রমণ করে। একটাই কথা, কালকে কেউ যেন ভোট দিতে না যায়। আমি শুনছি আরও কোনো জায়গাতে এইসব বলছে, অনেকগুলো জায়গাতে আমাদের লোকেরা চেস করেছে। এখানেও গ্রামের মানে পাড়ার মহিলারা শুদ্ধ, তারা এসে চেস করেছে, ওনাকে আক্রমণ করেছে। ওনার হাজব্যান্ড হ্যান্ডিক্যাপড, আক্রান্ত হয়েছে। ছেলে বাঁচাতে এসে ছেলেকে আক্রমণ করেছে। পাশের বাড়ির লোকেরা এসছে, তারা আক্রান্ত হয়েছে। এবং এইরকম করতে করতে 8-10টা বাড়িতে দরজা জানালা ভাঙচুর করেছে। একটাই কথা, কেউ যেন কালকে ভোট দিতে না যায়। মানে কারোর কথাই হবে নাকি সব ফাজলামো? ফাজলামো হচ্ছে সব। মানুষ তার অধিকার প্রয়োগ করবে, তাতে এত ভয় কিসের? এত ভয় কিসের? এটা কখনোই চলতে পারে না। আমি অনেক দূরে ছিলাম কামারহাটিতে, আমি খবর পেয়ে এসেছি। এখানকার মানুষ তারা তাদের অধিকার প্রয়োগ করবেন, কিন্তু প্রশাসন কি করছে? এদের অভিযোগ, খবর পেয়ে যখন পরে পুলিশ এসছে তখনও বাহিনী রয়েছে, পুলিশের সামনে দিয়ে তারা বেরিয়ে গেছে। এরা চিৎকার করেছে, পুলিশ বলছে ওরা স্পিডে বেরিয়ে গেছে, আমরা কিছু করতে পারিনি। কিন্তু সারাক্ষণ তো আর স্পিডে থাকে না, বাকিটা কি করবে? এই অপরাধীরা তারা যেন বুথের আশপাশে আসতে না পারে, এটা ইনশিওর করতে হবে। প্রশাসন নিষ্ক্রিয়। প্রশাসন তো নিষ্ক্রিয় বটেই, প্রশাসন নিষ্ক্রিয়। বুথের এজেন্টে বসবে তাকে হুমকি দেওয়া হচ্ছে, বুথের এজেন্টকে হুমকি দিয়েছে, মেরেছে, বুথের এজেন্টকে মেরেছে, দুজন এজেন্টকে মহিলাকে মেরেছে, ফেলে মেরেছে, ভাই থাকাতে গেছে একে মেরেছে, এনাকে মেরেছে। পুলিং পিরিয়ডে 10টা বাইক নিয়ে ঘরে কি করে গেছে? এবং ঠিকই বলেছে, পুলিং পিরিয়ডে 10টা বাইক নিয়ে ঘুরছে। এখন এই সময় সাইলেন্স পিরিয়ড 10টা-12টা বাইক নিয়ে ঘুরছে কি করে ঘুরছে? ফলে পুলিশের তো সুমোটো অ্যাকশন নেওয়া উচিত। এরা কমপ্লেন দিয়েছে, পুলিশ কি অ্যাকশন নেয় বা প্রশাসন কি অ্যাকশন নেয় আমরা দেখব। কিন্তু প্রয়োজনে কালকে সকালে আবার এখানে আসবো। এই জিনিস চলবে না, কোথাও এই জিনিস চলবে না। আরও কোথাও শুনছে এরকম হুমকি দিচ্ছে, লুকিয়ে চুরিয়ে আমাদের ছেলেরা যাচ্ছে, তার পালিয়ে যাচ্ছে। এটা কখনোই চলতে পারে না, ফাজলাম হচ্ছে। কিউআরটির টিম কোথায়? এটা তো খবরাখবর দিচ্ছে। আমি পুলিশ অবজারভারকে জানিয়েছি, জেনারেল অবজারভারকে জানিয়েছি। জানাবার পরে যে অ্যাকশন হওয়া উচিত সে অ্যাকশনগুলো কম হচ্ছে। কোথাও বাইরের থেকে বাইরে এসছে, কোথাও কম জায়গায় কিন্তু এসছে। কেন আসবে?
ফলে কালকে যেন কোনোভাবেই এই বাড়াবাড়ি না করতে পারে, তা যদি করতে চায় প্রশাসনের তার ঠেকানো উচিত, নাহলে গ্রামবাসী ঠেকাবে, রাস্তা পড়ে মার খেলে মার খাবে, কিন্তু ঠেকাবে, এটা যেন বুঝে রাখে। সব 2-3 করে বসা, মুখ থেকে বিচ্ছিরি স্মেল বেরোচ্ছে, আর ওইখান থেকে এসে প্রচন্ড জোরে হর্ন বাজালো, তারপরে গালিগালাজ করছে, বিচ্ছিরি ভাবে টন্ডিকারি করছে। কারা এরা, কারা কারা কি পরিচয় জানেন, চেনেন? না না না, চিনি না, একদমই চিনি না। কি বলছে, কেন বলছে যে কালকে ভোট দিতে যাবি না, ভোট দিলে খুন করে দেবো, মেরে দেবো, এইসব কথাবার্তা বলছে। আর আমার হাজবেন্ডের নাম জয় জয়ন্ত, জয়ন্ত, বাড়ি থেকে বেরো, বাড়ি থেকে বেরো, এইসব কথাবার্তা বলছে। আপনার হাজবেন্ড কি কোনো পলিটিক্যাল যুক্ত বলতে সিপিএম করে আমার বর, তো সে তখন সেই মুহূর্তে ছিল না বাড়িতে, কিন্তু ওরা তখন এসে ওইখানে দাঁড়িয়ে আমাদের পুরো গলির মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে ওইভাবে হর্ন বাজিয়ে গেট খুলে আমাদের বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে। কতজন ছিল সংখ্যা? 16 জন, মোটামুটি অনেকগুলো বাইক, 7-8টা বাইক হবে। আমরা বেরোতে বেরোতে আমরা বলছি কি ব্যাপার, কি বলছো ও ভাই, কি বলছো, কি কি দরকার, কাকে খুঁজছো, কি ব্যাপার, এরকম যখন বলছে তখন দেখি আস্তে আস্তে সব সরে সরে যাচ্ছে। কি ব্যাপার, আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি ছিল, বাচ্চাগুলো আমার যা সবাই ছিল। আমরা যখন বেরিয়ে এসেছি তখন আমার শাশুড়ির দিকে তেড়ে আসছে, বলছে আপনি কি বলছেন, আপনি কি বলছেন, বলছে কেন বলবো না, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে এইভাবে অসভ্যের মতো চিৎকার করছে, আমি কেন বলবো? আপনার নামটা? আমার নাম তনুশ্রী বিশ্বাস। এখন আমাদের গ্রাম তৈরি হয়ে যাচ্ছে, যার বাড়িতে গিয়ে হামলা করেছে কালুদা বাড়ি। আমি কি আর যাবো না, আমি বেরিয়ে যাবো। তারপরে যখন পুলিশকে রিপোর্ট করলাম, তারপরে যখন বাইক নিয়ে যাচ্ছিল, যখন এনারা এখানে ছিল, সবাই ছিল এখানে, আমি বললাম যে স্যার ঠিক আছে বলছো তো, আপনি ফোন করার সঙ্গে সঙ্গে আমরা এসেছি। এই জয়ন্ত সবাই বলছিল যে এই যে যাচ্ছে, আপনি বললেন না যে এটা আপনারা নিয়ে নেবেন, রিসিপ্ট সব দেখে দিতে পারবেন, আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, আপনার অফিসারের নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আপনি নিয়ে যান, ডিউলি এটা এনডোর্স করবেন, আমরা আশা করি সেটা আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। এই মানুষা আইসির নাম্বারে করে দেওয়া ভালো। তবে এমনি এইটার পরে আরও কত হলো ঘটনা ঘটে রাস্তায় আমি দেখলাম দাঁড়িয়ে আছে, ওখানে একই জিনিস আমরা পুলিশ গেছেন সারা রাস্তা, সারা রাত। ঠিক আছে, কারো থেকে দিয়ে দিচ্ছি, এখন জল থেকে খা, আর বাড়ির সব ছিল এই যে এখানে মেরেছে, এখানে সব ছিল। দেখুন এই লাইট অফ করে দিয়েছে, লাইটটা পর্যন্ত অফ করে দিয়েছে। এইসব মানে কতটা পরিকল্পিত ভাবে এইসব করেছে। আলো লিভিয়ে বাচ্চা ওইটা একটু আমার এখানে দেন। এই বাড়িতে ভাঙচুর করেছে? এটা ইনডোর বাড়ি, আমার পুলিশ এজেন্ট। ওই যে নেটটা ছিঁড়ে দিয়েছে, ওই যে নেটটা ছিঁড়ে দিয়েছে, ওই দেখুন ট্রেনে, ওই দেখুন নেটটাকে কি করেছে, লোহার নেট, সেই ওই কি মানে আপনার ওই চাকর না ওইসব আছে, ওই দিয়ে এরকম এটা দিয়ে খুঁজে এবার খোঁচা দিচ্ছে। আমার মাকে পর্যন্ত ঠেট দিয়েছে যে তোমার আপনার ছেলেদের বলে দেবেন যে না বেরোয়, কালকে ভোট দিতে না যায়, পুলিং এজেন্ট না বসে, বসলে পরে খুব খারাপ হয়ে যাবে, ওরা থাকতে পারবে না এখানে। আমার মাকে পর্যন্ত ঠেট ঠেমারি করেছে, আমি ছিলাম না, আমার মাকে বৌদিকে সবাইকে মিলে অ্যাসল্টও করেছে। ওখানে পুলিং এজেন্ট তাকেও মেরেছে। বলছি দাদা, কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হচ্ছে যে আমরা সিপিএম পার্টির সমর্থক, আমরা যেহেতু আর কি আমার দাদা পুলিং এজেন্ট, আর আমি দীর্ঘদিন যাবত সিপিএম পার্টির সাথে যুক্ত আছি, আমার নামে এফআইআর কেস দিয়েছে ফলস। এবার যেহেতু আমরা দাঁতে দাঁত চেপে প্রতিরোধ করছি, এখন এসে আমার বাড়িতে এসে ঠেট্টামারি করছে। কতজন এসেছিল? 25 জনের মতো এসেছিল। তারা কারা, পরিচয় কি? তারা টিএমসি করে তারা। আচ্ছা,
এসে ভাঙচুর সবার নাম তাদের দেওয়া হয়েছে পুলিশের কাছে, পুলিশকে দেখানো হয়েছে যে আপনার সামনে দিয়ে যাচ্ছে। এখানে যখন পুলিশ এসেছিল, যখন বলছি পুলিশকে যে এই ঘটনা ঘটেছে আমাদের সাথে এই হয়েছে, তখনই ওরা তাদের মধ্যে দুজন বাইক নিয়ে এখানে বেরোচ্ছে। আমি তখন বললাম যে স্যার দেখুন স্যার, এখানে আমাদের সাথে ঝামেলা করে আপনাদের সামনে দিয়ে যাচ্ছে, ধরুন। ওনারা ধরলো না, বলে হাত পিছনে দিয়ে দাঁড়িয়ে আছে, বলে এরমভাবে হয় না কাজ, আমাদের কাজ আমাদের করতে দিন। এরপরে কি হবে? এরপরে কতটা আতঙ্কে রয়েছেন? কালকে আর কয়েক ঘন্টা পর ভোট। আমাদের ভোট নিয়ে আতঙ্ক না, আমাদের এখন ফলস কেস দেবে, এই সমস্ত করে আমাদের বাড়ি ছাড়া করবে। আর অন্য কোনো ব্যাপার নেই আমাদের সাথে। আপনার নামটা? আমার নাম শুভ্রনীল দাস।